কি বানানো হচ্ছে আজকে? মেথি কাতলা বানাবো। কাতলা মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। প্যানে সর্ষের তেল গরম করতে দেওয়া হয়েছে। এবার মাছগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে। হালকা ভেজে তুলে নেব। খানিকক্ষণ মাছটা হালকা ভেজে তুলে নেব। ঢাকা দিয়ে হালকা ভেজে তুলে নিতে হবে। এদিকে একটা মশলা বাটা হচ্ছে। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, কি দেওয়া হচ্ছে? 5-6টা কাঁচা লঙ্কা, রসুন 8-10টা, হাফ ইঞ্চি আদা, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এগুলো একসঙ্গে পেস্ট করে নেব। এবার 4 টেবিল স্পুন মতো টক দই নিচ্ছি। এটা কি করা হচ্ছে? এতে যে পেঁয়াজ আদা রসুনটা কাঁচা লঙ্কাটা বাটলাম ওটা দিলাম। গ্রেভির কিছু? গ্রেভি, এটা গ্রেভি করবো। অল্প হলুদ না দিলেও চলবে। এটা একটু ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে রেডি করে রাখবো। এক চামচে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম এতে, কালারের জন্য। হ্যাঁ, একটু হালকা কালারটা হবে। এটাও মিশিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াতে সর্ষের তেল দেব। হ্যাঁ, দিয়েছি। হাফ চামচে মেথি, হাফ চামচে আদা কুচি, 1 চামচে রসুন কুচি। ফ্লেম থেকে একটু সরিয়ে দিয়েছি। ভাজার পরে ফ্লেম থেকে সরিয়ে দিয়ে এই দইয়ের সঙ্গে যে পেস্টটা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার করেছিলাম ওটা এতে দিয়ে দেবো। সরিয়ে দিচ্ছি এই জন্য যাতে দইটা ফেটে না যায়, এই জন্য। এটা মিক্স করে নিতে হবে। হ্যাঁ, এটা মিক্স করে আবার ফ্লেমে বসিয়ে দিতে হবে। এবার এতে কি দেব? চিনি দেবো। দই দেওয়া আছে বলে একটু ব্যালেন্স করার জন্য চিনি, স্বাদ মতো নুন দিচ্ছি। তেলটা ছাড়া অবধি অপেক্ষা করতে হবে। বাটি ধুয়ে একটু জলটা দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে দেবো। বা এটা বেশ মুখরোচক দেখতে হয়েছে। সুন্দর গন্ধ হয়েছে। এটা ফুটে গেলে হাফ চামচে মেথি গুঁড়ো দিয়ে দিতে হবে ওপর থেকে। ধনেপাতাটা আজকে আমাদের কাছে অ্যাভেলেবেল নেই বলে, নইলে ধনেপাতাও আপনারা লাস্টে কুচো করে দিয়ে দিতে পারেন।